হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে কারেন্ট ইস্যু নিয়ে বা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন নতুন ইনফরমেশান জানার মধ্য দিয়ে আমি চলে এসেছি। তো তোমরা প্লিজ এটাকে ফলো করে দিও, শেয়ার করতে থাকো এবং বিভিন্নভাবে কিন্তু তোমরা যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু জানতে পারবে এখান থেকে। তোমরা প্লিজ ফলো করো বিষয়টাকে, ঠিক আছে? যদি তোমরা পরবর্তী যে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাবে, ধরো বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে বা তোমাদের নিজেদের জানার তাগিদ থেকে এই বিভিন্ন বিষয়গুলোকে তোমাদের আপডেট যে যাচ্ছে সেগুলো তোমাদের ভালো করে ফলো করতে হবে। তো তোমাদের যে লক্ষ্য, তোমরা হয়তো জীবনে সেখানে আরও এগিয়ে যাবে, আরও নিজেদের ভবিষ্যৎটাকে সুদৃঢ় করবে। তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন যে আপডেটগুলো যাচ্ছে সেগুলোতে ভালো করে খেয়াল করো, নজরে রেখো, ভালো করে ফলো করো, ঠিক আছে? তো চলো আজকে আমরা কন্টিনিউ করছি। প্রথম প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তোমাদের আমি প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলের তরফ থেকে যে নতুন একটা পাওয়ার প্যাক কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন কোর্স তোমরা মাত্র 500 টাকা অ্যাডমিশনেতেই পেয়ে যাবে এবং টোটাল কম্বাইন্ড ক্লাসও সেখানে পেয়ে যাবে। প্রত্যেকটি কোর্সের স্টাডি মেটেরিয়াল, অনলাইন ক্লাস, লাইভ ক্লাস কিন্তু এগুলো প্রত্যেকটাই পাবে। তো 31শে জানুয়ারি পর্যন্ত এর অফারটা রয়েছে। তো প্লিজ তোমরা কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলছে? টাটা ট্রাস্ট কোম্পানির সিইও পদে কে নিযুক্ত হয়েছিলেন? কে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হবে সিদ্ধার্থ শর্মা, যিনি টাটা ট্রাস্ট কোম্পানির একটি নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? তাহলে টাটা ট্রাস্ট কোম্পানি যেটা, সেটা হচ্ছে কি একটি ভারতের প্রাচীনতম অসাম্প্রদায়িক জনহিতকর সংস্থাগুলির মধ্যে একটি। এই টাটা গ্রুপ অফ কোম্পানির যে শীর্ষ সংস্থা আছে সেটি টাটা সন্সের স্টক হোল্ডিংয়ের 2/3 ট্রাস্টের মালিক হিসেবে পরিচিত। এই সম্পদ থেকে যে সম্পদ সংগ্রহ করা হয় তা বিভিন্ন কারণ, প্রতিষ্ঠান, ব্যক্তিদের মধ্যে একটি ভাণ্ডার সমর্থন করে। এই পদ্ধতিতে টাটা কোম্পানিগুলি যে মুনাফা অর্জন করে, তারা যে সম্প্রদায়গুলিতে সেগুলোকে কাজ করে বা লাগায় তা কিন্তু বহুগুণে ফিরেও যায়। এবং এই তহবিলগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ টাটা ট্রাস্টগুলো কোম্পানি, তারা সারা দেশে বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নের জন্য কর্মসূচি হিসেবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। এবং এই টাটা ট্রাস্ট কোম্পানির সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সিদ্ধার্থ শর্মা, ঠিক আছে? এবার চলো আমরা যাই পরবর্তী প্রশ্ন। 2020 সালে জৈব কৃষি প্রসারে ভারতের স্থান কততম স্থান অধিকার করেছে? 3য় স্থান অধিকার করেছে। এবার আমরা জানবো যে জৈব কৃষি ব্যবস্থা বলতে ঠিক কী বোঝায়, অর্থাৎ কোন কৃষি ব্যবস্থাকে আমরা জৈব কৃষি বলতে পারি। তো এটি এমন একটি কৃষি ব্যবস্থা যেটি জৈব উৎপত্তির সার, যেমন কম্পোস্ট সার, সবুজ সার বা হাড়ের খাবার বিভিন্ন ব্যবহার করা হয়ে থাকে এবং শস্য ঘূর্ণন বা সহচর রোপণের মতো কিন্তু যে কৌশল বা পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু এই জৈব কৃষিতে জোর দেওয়া হয়। এই দ্রুত পরিবর্তনশীল কৃষি পদ্ধতির প্রতিক্রিয়ায় এটি 20 শতকের প্রথম দিকে উদ্ভূত হয়েছিল এবং প্রত্যয়িত জৈব কৃষি বিশ্বব্যাপী 70 মিলিয়ন হেক্টর বা 170 মিলিয়ন একর জুড়ে কিন্তু এই জৈব কৃষি পদ্ধতি ছড়িয়ে পড়ে, যার বেশিরভাগটা রয়েছে কোথায়? অস্ট্রেলিয়ায়। এই জৈবিক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা, মিশ্র ফসলের চাষ বা পোকা শিকারীদের প্রতিপালনকে উৎসাহিত করা হয়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় এই জৈব কৃষি পদ্ধতির মধ্য দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। সাম্প্রতিক আইসিসির যে ওডিআই টিম র্যাঙ্কিং আছে সেখানে প্রথম স্থানে অধিকার করছে কোন দেশ? ভারতবর্ষ, ঠিক আছে? 26শে নভেম্বর 2022 পর্যন্ত কিন্তু এতদিন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ যে ক্রিকেট দলটি ছিল সেটি আইসিসির অফিসিয়াল র্যাঙ্কিংয়ের টেস্টে 8ম আর ওডিআইতে 10ম স্থান অধিকার করেছিল। এবং টি20তে কোথায় ছিল? 7ম স্থানে। কিন্তু 1970-এর দশকের মাঝামাঝিতে বা 1990 দশকের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টেস্ট, একদিন আন্তর্জাতিক উভয় ক্রিকেটেই সবচেয়ে শক্তিশালী দল ছিল। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোথায় ন্যাশনাল স্কিম ট্রেনিং ইনস্টিটিউটটি উদ্বোধন করা হয় এবং কে করেছেন উদ্বোধন? জি কিষাণ রেড্ডি। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদে, যেখানে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি হায়দ্রাবাদে এই জাতীয় দক্ষতা প্রশিক্ষণ যে প্রতিষ্ঠান সেটির উদ্বোধন করেন। এবং এই প্রতিষ্ঠানটি মূলত 4 একর জায়গা জুড়ে 19.90 কোটি টাকা ব্যয় করা হয়েছে এই প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন কি বলছে, সম্প্রতি বার্ষিক কমলালেবু উৎসব যেটা হয়েছিল 2023-এ কোথায় অনুষ্ঠিত হলো? নাগাল্যান্ড। নাগাল্যান্ড আমরা জানি মেনলি নর্থ ইস্টার্ন যে রিজিয়ান ভারতের মধ্যে, বেশিরভাগ যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এই কটা অঞ্চলকে আমরা উত্তর পূর্ব ভারতের অংশ বলে থাকি, যে কটা রাজ্য রয়েছে। এবার এই উত্তর পূর্ব ভারতে মেনলি অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে কিন্তু এই বার্ষিক কমলালেবু উৎসবটা প্রচলিত রয়েছে। এর মধ্যে অরুণাচল প্রদেশের ডাম্বুক গ্রামে কিন্তু এই জন্য বিখ্যাত, এখানে এই উৎসবটা ডাম্বুক উৎসব নামেও পরিচিত। তো মেনলি এই উৎসবটা কোথায় হয়? নাগাল্যান্ডে এবং অরুণাচল প্রদেশে, ডাম্বুক গ্রামে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, সেন্ট্রাল রেলওয়েসের নতুন জেনারেল পদে শ্রী রামকরণ যাদব যিনি রয়েছেন তিনি নিযুক্ত হয়েছেন। তাহলে সেন্ট্রাল রেলওয়ের বর্তমান জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কি? শ্রী রামকরণ যাদব। তিনি কবে থেকে নিযুক্ত হয়েছেন? 1/12/2023 থেকে সেন্ট্রাল রেলওয়ে তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তারপরে কিন্তু তিনি 1986 ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স ছিলেন, তার আগে একজন অফিসার ছিলেন IRSC। আর সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়েরও কিন্তু পুনেতে, যেটা রয়েছে IRICEN এর পুনেতে, মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি শ্রী নরেশ লালওয়ানির স্থলাভিষিক্ত হয়েছিলেন। ক্লিয়ার? এইবার আমরা যাব কেন্দ্রীয় মন্ত্রিসভার যে নিয়োগ সংক্রান্ত কমিটি, সেখানে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বিনয় কুমার ত্রিপাঠীকে রেল বোর্ডের চেয়ারম্যান তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বা CEO পদে নিয়োগের একটা প্রস্তাব অনুমোদন করেছে। রুড়কি IIT থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রিধারী ত্রিপাঠী 1983-তে ভারতীয় রেল সার্ভিসে সেখানে তিনি কিন্তু যোগ দেন। তো এর সাথে আমি ইনফরমেশনটা অ্যাড করলাম, তো এটা একটু ভালো করে দেখে নিও। আচ্ছা, এইবারে 30তম ন্যাশনাল চাইল্ড সায়েন্স কংগ্রেস যেটা, সেটি শুরু হয়েছে কোথায়? 30তম ন্যাশনাল চাইল্ড সায়েন্স কংগ্রেস যেটা শুরু হয়েছে আহমেদাবাদ তথাপি গুজরাটে। 31তম আমাদের জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস যেটা হবে 2023-এ হয়েছে, সেটার ভূমিকা কি বা গুরুত্বটা কি, থিম কি? এখানে বিভিন্ন ফোকাল থিম হলো স্বাস্থ্য সুস্থতার জন্য বাস্তুতন্ত্রকে বোঝা, অর্থাৎ একটা সুস্থ বাস্তুতন্ত্র গড়ে তোলা, পরিবেশ গড়ে তোলা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2023-এ আমরা যদি দেখি আর্থিক বছরগুলোতে ভারতের অর্থনৈতিক বিকাশ প্রায় কত শতাংশ অনুমান করেছে জাতিসংঘ? 5.8% কিন্তু 2023-এ আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বিকাশ সেখানে অনুমান করা হয়েছে, বা জাতিসংঘ থেকে সেটি অনুমান করা হয়েছে। আচ্ছা, এইবার আর্থিক বছরে যে অনুমান করেছে এই যে পরিমাণ, এটা কত শতাংশ রয়েছে সেইটা আমরা আজকে একটু জানবো। ঠিক আছে, 2023-24 আমরা যদি দেখি কেন্দ্রীয় বাজেট হিসেবে অমৃতকালের জন্য সেখানে কিন্তু 4টি রূপান্তরকামী সুযোগের জন্য ত্রিমুখী জোর করা হয়েছে। মূলধনী খাতে যেখানে ব্যয় বরাদ্দ 33% থেকে বাড়িয়ে 10 লক্ষ কোটি টাকা করা হয়েছে এবং 2023-24-এ সেখানে অর্থবর্ষে আর্থিক ঘাটতি যেটা, সেটা মোট অভ্যন্তরীণ উৎপাদনের 5.9% একটা হওয়ার অনুমানও রয়েছে। আর 2022 থেকে 23 অর্থবর্ষে যদি আমরা দেখি সেখানে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন 7% হারে বৃদ্ধিও পেয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে জেপি মর্গান চেস ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন CEO পদে নিযুক্ত হয়েছেন কে? প্রভদেব সিং, যিনি জেপি মর্গান চেস ব্যাংক ইন্ডিয়ার CEO পদে নিযুক্ত হয়েছে। এখানে ভারতের ক্লায়েন্টদের যে কর্পোরেট এবং বিনিয়োগ ব্যাংকিং পরিষেবাগুলির একটি বিস্তৃত পরিসর প্রদান করা হয়ে থাকে। মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে আমাদের গ্লোবাল সার্ভিস সেন্টারগুলিতে বিশ্বব্যাপী অপারেশনগুলিকে সমর্থন করে। আমরা 1872 থেকে এশিয়ার প্যাসিফিক অঞ্চলে কাজ করছি, যেখানে 17টা এখানে বাজার উপস্থিত রয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোথায় ট্রপেক্স 2023 নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো? ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌবাহিনী ট্রপেক্স নামে যে নৌসেনাটা অনুসরণ করেছিল সেটা হয়েছিল কোথায়? ভারত মহাসাগরে। যেটা ট্রপেক্সের ফুল ফর্ম, যেটা কি থিয়েটার লেভেল অপারেশনাল রেডিনেস এক্সারসাইজ। ঠিক আছে,
থিয়েটার লেভেল অপারেশনাল রেডিনেস, থিয়েটার লেভেল অপারেশনাল রেডিনেস এক্সারসাইজ ট্রপিক্স একটি ইন্টার সার্ভিস মিলিটারি এক্সারসাইজ যেটি ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ডের অংশ জড়িত এবং অনুশীলনটি সাধারণত প্রতি বছরের শুরুতে হয় এবং 1 মাস স্থায়ী হয়। এটি সাধারণত 3টি দিক অনুযায়ী বাহিত হয়। কি কি? স্বাধীন ওয়ার্কআপ ফেস, একটা জয়েন্ট ওয়ার্কআপ ফেস আর একটা কৌশলগত ফেস, 3টে পদ্ধতি অবলম্বন করে আমাদের এই ট্রপিক্সটা পরিচালিত হয়। আচ্ছা, এইবারে হোমওয়ার্ক আমরা কি নিলাম? 3খানা প্রশ্ন তোমাদের কাছে আমি হোমওয়ার্ক রাখলাম। এক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি অনুসরণকারী যে সংস্থা রয়েছে সেটি কোনটি? আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি প্রয়াত বালকৃষ্ণ দোষী কে ছিলেন? এবং 3 নম্বর প্রশ্ন, কোভিড-19 জন্য ইনকোভ্যাক নামে দেশের প্রথম নাসাল ভ্যাকসিন যেটা লঞ্চ করলো সেটি কে করেছে লঞ্চ? ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমি যে ধাপটা যাব সেটা হচ্ছে কি, আমাদের নোট স্টাডি চ্যানেল থেকে তোমাদের যাতে আরও তোমরা ভালো করে সফলভাবে পরীক্ষা দিতে পারো, তোমরা যাতে নিজেদের ভবিষ্যৎটাকে সুদৃঢ় করতে পারো, সেই জন্য কিন্তু একটা পাওয়ার প্যাক লঞ্চ করেছে যেটা 31 জানুয়ারি অবধি। তো তোমরা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না। WBCS কোর্স ছাড়া আমাদের বাকি সব কোর্সগুলোতে কিন্তু বিভিন্ন অ্যাডমিশন চলছে এবং সেখানে কিন্তু আর কোনো, তো তোমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চাও তো প্লিজ এখানে অ্যাডমিশন হয়ে যাও এবং এর যার সুযোগ বছরে এটা একবারই আসে, তো তোমরা সেটাকে হাতছাড়া করো না। তোমরা যদি এই যে এক্সামগুলো দিতে যাচ্ছ সেটা যদি সফলতার দিক থেকে দিতে চাও বা ভালোভাবে দিতে চাও, ভালোভাবে প্র্যাকটিস করতে চাও, যদি নিজের জীবনে লক্ষ্যের দিকে এগোতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলে অবশ্যই ফলো রাখো এবং অ্যাডমিশন হয়ে যাও, যেখানে তোমরা প্রচুর স্টাডি মেটেরিয়াল পাবে, যেখানে তোমরা অনলাইন ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে। তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো এই সুযোগটাকে তোমরা নিতে শেখো, যেখান থেকে তোমরা জীবনে আরও এগিয়ে যেতে পারবে। তো তোমরা এই বিভিন্ন কোর্সে তোমরা অ্যাডমিশন হয়ে যাও, যেটা তোমরা সুবিধা পরবর্তী যে এক্সামগুলো দেবে বা তোমাদের চেনাশোনা কেউ যদি এক্সাম দিতে চায় তাহলে সেক্ষেত্রেও তাদের বলতে পারো তাদের এই 31 জানুয়ারি পর্যন্ত এত কটা দিনই বাকি আছে মাত্র, তো তোমরা দেরি করো না, ঠিক আছে? এই সুযোগটাকে হাতছাড়া করো না, নিয়ে নাও জলদি। তো আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইস্যুগুলোকে প্রত্যেক দিন আপডেট তোমাদের কাছে দিই, সেগুলোতেও ফলো রেখো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করে। আজকের মতো এইটুকু রাখলাম। পরবর্তী ক্লাসের নতুন ভিডিওতে পরবর্তী আবার কোনো নতুন তথ্য নিয়ে, নতুন কারেন্ট ইস্যু নিয়ে, নতুন কোনো এক অজানা তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসবো, যেটা তোমাদের প্রচুর হেল্প হবে এক্সামগুলোতে বা তোমাদের জানার ক্ষেত্রে। তো আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট।